হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জব ম্যাটারতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনজিপি করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী দেখে নেবো। তার কারেন্ট এনার্জি কী রয়েছে এই মুহূর্তে। যে কোনো কানেকশানে কিন্তু আপনারা থাকতে পারেন। দেখবো যে উনি কী বলতে চাইছেন এই মুহূর্তে আপনাকে। পজিটিভলি ভাবুন। শ্যাডো সাইড, ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস। আপনার সাথে রিলেশনশিপটা বিল্ড করবার পর, আপনার সাথে সম্পর্কটা হওয়ার পর উনি কিন্তু নিজের শ্যাডো সাইডের উপরে ওয়ার্ক করছেন। নিজের মধ্যে যে সমস্ত নেগেটিভ সাইডগুলো আছে, নিজের যে ফ্লসগুলো আছে, মানে দোষ ত্রুটিগুলো যেগুলো রয়েছে সেটা হয়তো আপনার সাথে মিশে উনি বুঝতে পেরেছেন। এখন সেগুলোকে রেকটিফাই করার কিন্তু চেষ্টা করছে। এটা কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যে উনি কিন্তু নিজের নেগেটিভিটিগুলোকে অন্তত দূর করবার একটা প্রচেষ্টা তো করছে, এবং হয়তো একটা আত্মম্ভরিতা ছিল, একটা গর্ব ছিল যে নিজেই সব কিছুতেই ঠিক। মুখে না বললেও দেখা যাচ্ছে এখন সেই সাইডগুলোর ওপরে কিন্তু ওয়ার্ক করছে যে আমি ঠিক এই ব্যাপারটা থেকে কিন্তু খানিকটা দেখা যাচ্ছে পিছিয়ে এসছে, এবং সেটার ওপরে কিন্তু এখন উনি ওয়ার্ক করছেন। এটা কিন্তু আপনার সাথে মেশার পরই কিন্তু হয়েছে, এবং দেখুন উনি কিন্তু ফিল করেন আপনাদের মধ্যে একটা সোল কন্ট্রাক্ট রয়েছে। দ্য লেসেন্স আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটেন। এবং উনি জানেন যে যতই আপনাদের মধ্যে সেপারেশনও যদি হয়, হতেও পারে যে আপনারা হয়তো কোনো অন অফ সিচুয়েশনে রয়েছেন কিংবা হয়তো সেপারেশনে রয়েছে, কিন্তু তাও তিনি বোঝেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা মোটেও ভুলে যাওয়ার নয়, বরং এটা মনেই থাকে। মনে মনেই আপনারা একে অপরের সাথে কথা বলেন। আপনার পার্টনার তো আপনার সাথে কথা বলে ইমাজিনারিতে, দেখা যাচ্ছে কল্পনার জগতে কিন্তু উনি আপনার সাথে কথা বলছেন, আপনার ছবি দেখছেন, আপনার চ্যাট করছেন, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আনফিনিশড বিজনেস, উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস। এবং উনি বিশ্বাস করেন, অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা হয়তো সেপারেশনে রয়েছেন, এই জন্য আপনার পার্টনারের মনের মধ্যে কিন্তু কারেন্ট সিচুয়েশনে কিন্তু এটা হয়েছে। হয়তো আপনাদের মধ্যে এমন কিছু ইস্যু নিয়ে ঝগড়াঝাটি হয়েছে বা দূরত্বটা এই জন্যে ক্রিয়েট হয়ে গেছে যে আপনি হয়তো তাকে রেকটিফাই করতে বলেছেন, কিন্তু সে হয়তো ডিনাই করেছিল। অ্যাকসেপ্টেন্স ছিল না যে তার মধ্যে তারও যে ভুল ত্রুটি হতে পারে, সেই অ্যাকসেপ্টেন্সটা হয়তো আপনার পার্টনারের ক্ষেত্রে ছিল না। কিন্তু দেখা যাচ্ছে এখন তিনি সেইটার ওপর ওয়ার্ক করতে চাইছেন, কারণ দেখছেন যে আপনার সাথে দূরে গিয়ে তিনি কিন্তু মোটেও ভালো নেই, তিনি আপনাকে ভুলতেও পারছেন না, আপনার সাথে সম্পর্কটাকে ভুলে যাওয়ার মতো তার ক্ষমতা নেই। এবং দেখুন উনি কিন্তু বিশ্বাস করছেন যে কথাবার্তার মাধ্যমে যা সমস্যা তৈরি হয়েছে সেটা কিন্তু সমাধান সম্ভব, এবং এর জন্যে যদি কোনো বন্ধু বা রিলেটিভসেরও যদি সাহায্য দরকার হয় সেটাও কিন্তু উনি নিতে চাইছেন। হয়তো এমন কেউ আছে আপনাদের মধ্যে, তৃতীয় ব্যক্তি, যে হয়তো আপনাদের সম্পর্কটা সম্বন্ধে জানে, উনি কিন্তু তারও হেল্প নিতে পারেন। দেখা যাচ্ছে আপনার কথা হয়তো তার সাথেও ডিসকাস করতে পারেন যে কী করে সব সমস্যার সমাধান উনি করবেন, কারণ উনি বিলিভ করেন যে আপনার সাথে তার একটা কিন্তু স্পেশাল কানেকশান রয়েছে, এবং এই জন্যে কিন্তু সম্পর্কটাকে উনি মেনটেন করতে চান। সেটাই কিন্তু কারেন্ট এনার্জিতে এসছে। আনঅ্যাপ্রিসিয়েটেড, আপনাকে হয়তো কোনো দিন সেইভাবে অ্যাপ্রিসিয়েশন দেননি, এই ব্যাপারটা হতে পারে। এটা হয়তো আপনার একটা অভিযোগ ছিল যে আপনাকে সেইভাবে কোনো দিন অ্যাপ্রিসিয়েট করেননি, ভাইস ভার্সা হতে পারে। এটা কিন্তু তারও মনে হচ্ছে যে উনি যাই এফোর্ট দিন না কেন আপনি হয়তো সেইগুলোকে ইগনোর করে গেছেন, সেগুলো হয়তো দেখতেই পাননি। এই অভিযোগটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কে হয়েছে। হয় আপনি বলেছেন, নয় উনি বলেছেন যে এখানে অ্যাপ্রিসিয়েশন হয়নি, মানে যে যতটাই এফোর্ট দিক না কেন সেটাকে ইগনোর করা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও উনি আপনাকে ভীষণ ইমোশনালি ফিল করছেন, ভীষণ লস্টের এনার্জি আপনাকে মিস করছে, সেটা দেখা যাচ্ছে। উনি বিশ্বাস করেন আপনাদের মধ্যে কেমিস্ট্রিটা ভীষণ হাই, কেমিস্ট্রির ব্যাপারটা হয়তো ছিল আপনাদের মধ্যে আছে, এবং সেই জন্য কিন্তু উনি আপনাকে ভীষণভাবে এইভাবে ক্রেভ করে যাচ্ছে। একটা ফিজিক্যাল ইন্টিমেসি কিন্তু উনি এক্সপেক্ট করছে, এবং উনি বিশ্বাস করেন যে আপনাদের মধ্যে যে কেমিস্ট্রিটা রয়েছে সেটা খুব ফায়ারি এবং ইনসেপারেবল আপনাদের সিচুয়েশন। বিউটিফুল এনার্জি, আপনার পার্টনার আপনাকে নিয়ে ভীষণভাবে ভাবছে কারেন্ট এনার্জিতে, কিন্তু সেটাই দেখা যাচ্ছে। এবং এসেই গেল ডিট্যাচমেন্টের কার্ডটা। উনি কিন্তু এই সেপারেশনটাকে একদম ভালোভাবে নিতে পারছেন না। উনি জানে আপনাদের রিলেশনশিপটা একদম ইনসেপারেবল, এবং সেখানে কোনো রকম ডিস্টেন্স, এমন কারণে ডিস্টেন্স হতে পারে না যেটা সলভ করা যায় না। আপনার পার্টনার কিন্তু কারেন্ট এনার্জিতে এই বিশ্বাসটাই কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু বিশ্বাস করেন যে কথাবার্তা আলোচনার মাধ্যমে কিন্তু সব সমস্যার সমাধান হতে পারে, আর সেটা উনি কিন্তু করবেন।
আর সেটা দেখাই যাচ্ছে তার ভাইবস থেকে। কার্ড থেকে ট্যারো থেকে এসেই গেল যে আপনারা একটা স্পেশাল কানেকশানে বিলং করছেন। তবু বলবো আপনাদের সিচুয়েশান জানবার জন্য অবশ্যই একটা পার্সোনাল রিডিং নিতে পারেন। এবং উনি ভালো নেই। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন রাশির এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। উনি আপনার সাথেই সেপারেশনে গিয়ে একদমই ভালো ফিল করছেন না, বরঞ্চ তার বিবেক তাকে দেখিয়ে দিচ্ছে যে তার মধ্যে কী দোষ ত্রুটিগুলো ছিল, যেটা আপনি হয়তো যখন সম্পর্কে ছিলেন, যখন নিয়মিত কথাবার্তা হয়েছে, তখন আপনি হয়তো তাকে সেগুলো শুধরে নেওয়ার কথা বলেছেন, তখন সেগুলো সে ডিনাই করে গেছিলেন। কিন্তু এখন দেখুন সেগুলোই উনি ভাবছেন যে এগুলো যদি ডিনাই করে সব কিছু ঠিক করা, সেগুলো যদি অ্যাকসেপ্ট করে যদি সব কিছু ঠিক করা যেত তাহলে ঠিক ছিল। দেখুন এসেই গেল যে এখন সেপারেশন রয়েছে। কালেকটিভলি দেখা যাচ্ছে আপনাদের মধ্যে অনেকের সেপারেশন রয়েছে। বৃশ্চিক রাশির এনার্জি রয়েছে। বার্থডেটের মধ্যে 6 আছে, 24, 15 আছে, 16 আছে, 8 আছে। বার্থ মান্থের মধ্যে আগস্ট দেখা যাচ্ছে, জানুয়ারি, অক্টোবর দেখা যাচ্ছে, জুন দেখা যাচ্ছে, জুলাই দেখা যাচ্ছে। ভাইসে ভাইসে হতে পারে, এটা আপনারাও হতে পারে। প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং যে সাইনগুলো আসছে সেগুলো শুধু বলছি। এনার্জি ম্যাচ হলে পুরোটাই কিন্তু আপনার পার্টনার কিন্তু ডিপ্রেশনের এনার্জি, ভীষণ ওভার থিঙ্কিংয়ের একটা এনার্জি হতে পারে। এখানে কারোর তো সাইনাসের প্রবলেম রয়েছে, ভীষণ একটা হেডেক, একটা এই ধরনের ব্যাক পেনের সমস্যা, একটা অ্যাবডোমেনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। যদি এরকম কোনো সমস্যা আমার ভিউয়ার্সের ক্ষেত্রেও তৈরি হয়, সেক্ষেত্রে বলবো কিন্তু প্রপার কেয়ার নিন। এখানে কিন্তু একটা মাইগ্রেনের সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে। আর এইদিকে আপনার পার্টনার তো মাথা ধরে বসেই রয়েছে, বিশেষ করে রাত্রিরে, অ্যাট নাইট, রাত্রে কিন্তু উনি আপনার স্মৃতিতেই আচ্ছন্ন থেকে, সারাদিনটা হয়তো তার চলে যাচ্ছে কাজে কর্মে, কিন্তু দেখা যাচ্ছে রাত্রে কিন্তু আপনাকে নিয়ে ভীষণভাবে চিন্তা করে। আপনাদের এই কানেকশনটা নিয়ে এত চিন্তা করে যে উনি ঘুমোতে পারছেন না, এবং তার জন্যই তার একটা হেডেক, একটা পেনের কিন্তু সমস্যা হচ্ছে, একটা মানসিক যন্ত্রণায় কিন্তু ভুগছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং অযথা ভীষণ আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। রিসেন্টলি হয়তো ওনার চারপাশে কোনো কলিগের সাথে হতে পারে, কিংবা আশপাশের লোকজনের সাথে ছোটোখাটো কারণে হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছে, কোনো ঝুট ঝামেলায় উনি জড়িয়ে যাচ্ছেন, এবং কেন জড়াচ্ছেন সেটাও তার বোধগম্য হচ্ছে না। ভীষণ একটা মানসিক অস্থিরতা, মানসিক অশান্তিতে ভুগছে, সেটা কিন্তু এসছে তার কারেন্ট এনার্জিতে। কী করতে চাইছে, উনি সব কিছু বিশ্বাস করছেন, কিন্তু নিজের থেকে কি ইনিশিয়েটিভ নেবে আমি দেখব যে কি করবে। দেখুন রেকটিফাই করার তো চেষ্টা করছে, সেটা কিন্তু প্রথমেই তার মেসেজ থেকে এসেছিল যে উনি রেকটিফাই করবে। বিউটিফুল এনার্জি, এখানে নিউ বিগিনিং ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে, এবং উনি কিন্তু লেসনটা লার্ন করেছে, কিন্তু কিভাবে এগোবে সেটাই বুঝতে পারছে না। কোথাও না কোথাও তার একটা মানে ইগো হার্ট হচ্ছে, একটা এই ভয়টাও উনি পাচ্ছেন, ইগো হার্টের থেকেও একটা ভয় উনি পাচ্ছেন যে উনি আপনার সামনে একটা অ্যাপ্রোচ রাখবেন এবং আপনি তাকে যদি ইনসাল্ট করে দেন, সেই ব্যাপারটা নিয়ে ভীষণ ওভার থিঙ্কিংয়ের একটা এনার্জি। এবার আপনারা বলুন, আপনি কি তাকে ইনসাল্ট করতে চান? উনি নিজের থেকে কিন্তু এগোবেন। এখানে মেসেজের কার্ডের ভাইবসটাই কিন্তু এসছে, এখানে যেটা ব্যাপারটা দেখা যাচ্ছে 333 ভাইবস আছে। 333 লিখে আপনারা রিডিংয়ের এনার্জিটা ক্লেম করতে পারেন। এখানে উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশান করবেন, কারণ এত মেন্টালি উনি ডিস্টার্বড হয়ে রয়েছে যে ওনার মনে হচ্ছে যে ইনসাল্ট হয় হোক, কিন্তু কমিউনিকেশানটা করলে পরে উনি মেন্টাল পিসটা পাবেন। একদমই তাই। এমন কোনো ট্রিকি সিচুয়েশান তৈরি করবেন যে সেখানে আপনি হয়তো তার সাথে একটা কথাবার্তা বলবেন। উনি যে ভয়টা পাচ্ছে যে ইনসাল্ট আপনি করবেন কি না, সেই ভয়টাও আছে, কিন্তু তা সত্ত্বেও নিজের থেকে এগোবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে ম্যানিফেস্ট করছেন, কারোর কাছ থেকে হয়তো হেল্প নিচ্ছেন, এবং কোনো না কোনো হয়তো স্পেল ওয়ার্ক উনি করছেন আপনার সাথে কমিউনিকেশানটা ঠিক করবার জন্য, এবং ওনার তরফ থেকে আপনি কোনো ইনিশিয়েটিভ দেখতে পাবেন। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা হয়তো 10 দিনের মধ্যে কমিউনিকেশান রিসিভ করবেন, এবং অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা হয়তো অলরেডি কমিউনিকেশান রিসিভ করেছেন। তো এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের তরফ থেকে কারেন্ট এনার্জিতে কিন্তু এই ভাইসটাই আসছে, খুব স্ট্রংলি এসছে। উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, এবং উনি বিশ্বাস করেন আপনারা একটা বিশেষ কানেকশানে রয়েছেন, এবং নিজের থেকেই উদ্যোগ নিয়ে কিন্তু উনি আপনার সাথে একটা যোগাযোগ করবেন, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। আপনার জীবনে সব কিছুই দেখা যাচ্ছে খুব পজিটিভভাবে মেনটেন হচ্ছে। সম্প্রতি কোনো কাজে আপনি সাফল্য পেয়েছেন, কিংবা যেখানে হয়তো বারবার করে আপনি ব্যর্থতা ফেস করছিলেন, যেখানে হয়তো আপনার সাকসেসটা ছিল না, সেখানে আপনি কোনো সাফল্য অর্জন করেছেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে হয়তো আপনি সাফল্য অর্জন করেছেন, কোনো কম্পিটিটিভ এক্সামিনেশানে আপনি একটা সাফল্য পেয়েছেন, কোনো প্রতিযোগিতায়, কোনো খেলাধুলা কম্পিটিশানে, মানে এই ধরনের কোনো প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। কেউ কেউ হতে পারে যে ম্যারেজ প্রপোজাল রিসিভ করেছেন,
একটা নতুন গেটওয়ে খুলেছে, একটা নতুনভাবে আপনি কোনো দিককে দেখছেন, কারোর কাছ থেকে সেরকম কোনো পরামর্শ পেয়েছেন। আপনার নিজের জীবনে কাজগুলো কিন্তু বেশ তরতর করে এগিয়ে যাচ্ছে, সেটাও এখানে 666-এর ভাইবসও কিন্তু রয়েছে। আপনারা 666 লিখেও কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। আপনার জীবনে সাফল্য এসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। কোনো ভিক্টরি সেলিব্রেশন, কোনো পূজা সেলিব্রেশন, কোনো ম্যারেজ ফাংশানে হয়তো আপনি জয়েন করেছেন এবং তার সাথে এটাও দেখা যাচ্ছে আপনি আপনার পার্টনারকে ভীষণভাবে মিস করছেন। সম্প্রতি কোনো অর্থনৈতিক ক্ষতি, কোনো টাকা পয়সা লেনদেনে ক্ষতি হয়েছে হয়তো, কিংবা কেউ হয়তো আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সে হয়তো ভুলে গেছে, সেরকম হয়তো লেখাপড়া কিছু ছিল না, আপনি যখন ক্লেম করছেন সে হয়তো দিচ্ছে না, এরকম একটা ব্যাপারও কিন্তু দেখা যাচ্ছে। যদি সেটা না হয়, হতে পারে, সাবধান হবেন। যদি কাউকে ধারও দেন সেক্ষেত্রে একটা ডকুমেন্টস অন্তত রাখার চেষ্টা করবেন। কোথাও অর্থ সংক্রান্ত ব্যাপারে, লগ্নি করার ব্যাপারে একটু সাবধান হবেন। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে লগ্নি করবেন না, লসের কিন্তু এনার্জি রয়েছে আপনার কারেন্ট এনার্জিতে। যদি ফেস করে না থাকেন তাহলে কিন্তু এই সাবধানতা অবলম্বন করা উচিত। সাবধান হলে তো আর ক্ষতিটা তো হবে না। বিউটিফুল এনার্জি, বিউটিফুল এনার্জি। সোলমেটের কাছ থেকে প্রপোজাল আছে, ম্যারেজ প্রপোজাল পেতে চলেছেন এবং আপনাদের কারেন্ট সিচুয়েশনের সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। 666-এর ভাইবস এখানে খুব প্রবল আছে। 666 লিখে আপনারা রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করবেন। আপনার জন্যে কোনো বিশেষ অনুষ্ঠান হতে পারে, আপনাকে ঘিরে কোনো ইভেন্ট হতে পারে, আপনার স্পেশাল কোনো ইভেন্ট হয়তো রয়েছে। আপনার যদি বার্থডে থাকে কিংবা ম্যারেজ কাপল যদি কেউ থাকেন, যদি অ্যানিভার্সারি থাকে, আমার সোল ফ্যামিলির তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। দেখা যাচ্ছে আপনি কোনো অনুষ্ঠানে গিফট রিসিভ করছেন, কোনো ফ্যামিলি মেম্বারের তরফ থেকে আপনি কোনো স্পেশাল কোনো উত্তরাধিকার সূত্রে হয়তো আপনি কিছু রিসিভ করছেন, সেটাও দেখা যাচ্ছে। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ করে যোগাযোগ হওয়া, রিউনিয়ন হওয়া, পুরনো বন্ধুদের সাথে পার্টিতে যাওয়া, এনজয় করা, এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। হয়তো একটা রিউনিয়ন এরকম হয়েছে, কলেজ বা স্কুলের এরকম কোনো একটা পার্টি ফাংশনে আপনি যোগ করছেন। এখানে দেখা যাচ্ছে আপনি কোনো সেলিব্রেশনে পার্টিসিপেট করেছেন কিংবা করতে পারেন। আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে। এমন কোনো হয়তো শারীরিক অসুস্থতা ছিল যেখান থেকে আপনি রিকভার করেছেন, এই ব্যাপারটাও কিন্তু এসছে। বিউটিফুল এনার্জি। আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে এবং তার জন্যে আপনি যথেষ্ট প্রপারলি একটা রুটিন আপনি ফলো করেছিলেন এবং সে কারণেও হয়তো আপনার উইশ ফুলফিলমেন্ট হয়েছে, আপনার বিশেষ কোনো ইচ্ছে পূরণ হয়েছে কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে সেটাই দেখা যাচ্ছে। বিউটিফুল এনার্জি আছে। 666 লিখে রিডিংয়ের এনার্জি ক্লেম করবেন আপনারা। ডিভাইনের গাইডেন্সটা দেখবো, ডিভাইন আপনাকে ঠিক কী বলতে চাইছে। অফার পাবেন অনেক, যে অফারটার জন্য এক্সপেক্ট করছেন সেরকম হয়তো মনের মতো কোনো অফার পাবেন না এবং দেখা যাচ্ছে লং ডিস্টেন্স থেকে কোনো অফার আপনি পেতে পারেন। সেটা আপনার জবের সূত্রে হতে পারে, হয়তো ফরেনে কোনো চেষ্টা করছিলেন, সেখান থেকে কোনো অফার পাবেন, কিন্তু যে অফারটা পেলেন সেটা আপনার মন মতো হলো না। যেটা আপনি এক্সপেক্ট করছেন সেটা পাননি, কিন্তু এমন কোনো একটা পজিটিভ অফার পেতে চলেছে যেটা আপনার পছন্দ হচ্ছে না। দেখুন এখানে কিন্তু সঠিক গাইডেন্স নিয়ে আপনি সেই অফারটা নিয়ে আলোচনা করবেন। গো ধরে বসে থাকলে কিন্তু হতে পারে যে আপনার কাছে যে পজিটিভ অফারটা এলো সেটাও আপনি হারিয়ে ফেললেন। এখানে কিন্তু সেই এনার্জিটাও এসছে যে গো ধরে যদি বসে থাকেন যে না আমি যেটা চেয়েছিলাম সেটা পাইনি, অফারটা গ্রহণ করবো না। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার এরকম কোনো পজিটিভ অফার পেতে চলেছেন, তো সেক্ষেত্রে কারোর পরামর্শ নিয়ে এখানে দেখাই যাচ্ছে ডিভাইন আপনাকে গাইড করছে যে প্রফেশনাল পার্সনদের কাছ থেকে পরামর্শ নিন, অথবা ফ্যামিলিতে এমন কেউ অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে সিদ্ধান্ত নিন যারা এরকম একটা অফার পেয়েছেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনার নিজস্ব জীবনেও, পার্সোনাল বা প্রফেশনাল লাইফেও আপনি এমন কোনো জায়গা থেকে প্রপোজাল পাচ্ছেন যেটা আপনার কাছে এক্সপেক্টেডই ছিল না, তো সেটা নিয়ে আপনি ভাবছেন। তো এইরকম দুরকম পরিস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এনার্জি কিন্তু পজিটিভই আছে। রিডিংয়ের এনার্জি যদি পজিটিভ থাকে অবশ্যই লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, ক্লেম করে নেবে। সকলকে আমার পরিবারে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই পর্বকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।